অবশেষে বিখ্যাত জাপানিজ ব্র্যান্ড ইয়ামাহা দিনরাত গবেষণার পর তৈরি করতে সক্ষম হয়েছে এমন একটি বাইক যেটি চালাতে কোনো ধরনের জ্বালানি পেট্রোল অকটেনের প্রয়োজন হবে না কোনো ধরনের ইলেকট্রিসিটির, যেটা চলবে সম্পূর্ণ পানির সাহায্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পানির সাহায্যে। হঠাৎ করেই বাংলাদেশে পেট্রোল, ডিজেল, অকটেনের দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ জনগণ প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছে। অন্যদিকে প্রতিনিয়ত এগুলোর ব্যবহারের কারণে এই খনিজ সম্পদগুলোর পরিমাণও কমে যাচ্ছে। এমন একটা সময় আসবে যখন পৃথিবীতে পেট্রোল, ডিজেল বলতে আর কিছুই থাকবে না। আর এই সমস্যার মোকাবেলার জন্যই বিভিন্ন ভেহিকল কোম্পানিগুলো ইলেকট্রিক ভেহিকল তৈরির দিকে ঝুঁকছে। কিন্তু এখন ইলেকট্রিক ভেহিকলের জন্য অপেক্ষা করতে হবে না। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা এই সব পেট্রোল, ডিজেলের পরিবর্তে পানি দিয়ে বাইক কিংবা গাড়ি যেন চালানো যায় তা নিয়েই গবেষণা করছে। নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে সম্ভব। শুনলে অবাক হবেন, বিজ্ঞানীরা ইতিমধ্যেই তাদের এই কাজে সফল হয়েছে। জাপানের সুনামধন্য ইয়ামাহা কোম্পানি এই অবিশ্বাস্যকর বাইক তৈরি করে দেখিয়েছে। কিছুদিনের মধ্যেই ভারত এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে এই বাইক দেখা যাবে, যেটি পেট্রোল কিংবা ডিজেল নয়, বরং সাধারণ পানি দিয়েই চলবে। এই কোম্পানি কিছুদিন আগেই তাদের এই অসাধারণ বাইকের ছবি প্রকাশ করেছে। এই বাইকের মডেল হলো XT500H20। তবে তাদের এই চেষ্টা দু একদিনের নয়, তারা 2016 সাল থেকেই কিভাবে পানি দিয়ে বাইক চালানো যায় তা নিয়ে গবেষণা করছিল। কারণ তারাও খুব ভালো করেই জানে পেট্রোল, ডিজেল একসময় পৃথিবীতে আর থাকবে না, তাই আগে থেকেই বিকল্প নিয়ে ভাবছিল। আর তারই প্রতিফলন এই অবিশ্বাস্যকর বাইক। এই বাইকের মধ্যে থাকবে একটি পানির পাম্প, আর এই পাম্পের মধ্যে থাকা পানিকে ইঞ্জিনের সাহায্যে চক্রান্তরে ঘুরিয়ে শক্তি তৈরি করা হবে। এতে সাধারণ বাইকের মতোই এই বাইক অনেক স্পিডে চলতে পারবে। এছাড়াও এই বাইকে কালো ধোঁয়া নির্গত করে পরিবেশের কোনো ক্ষতি করবে না, কারণ এর ভেতর থেকে কোনো ধোঁয়া বের হয় না। এছাড়াও ব্রাজিলের রিকার্ডো নামক আরও একজন লোক পানি চালিত এই বাইক তৈরি করেছে। তার এই বাইক মাত্র 1 লিটার পানিতে 30 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই অবিশ্বাস্যকর বাইক নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। বিভিন্ন দেশের মানুষ তার এমন আবিষ্কারের কারণে প্রশংসা করছে। এই বাইক একবার কিনলে পেট্রোল কিংবা ডিজেলের পেছনে অতিরিক্ত টাকা খরচের কোনো ঝামেলাই থাকবে না। তবে ইয়ামাহা কোম্পানি তাদের এই বাইক ভারত এবং বাংলাদেশে ঠিক কবে নাগাদ পৌঁছাবে তা এখন পর্যন্ত অফিসিয়ালি জানায়নি। তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এটি ভারত এবং বাংলাদেশে আসতে চলেছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই ধরনের বাইক আসলেই আমাদের দেশে নিয়ে আসা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।